আলহামদুলিল্লাহ, আজকে শবে বরাত, বরকতপূর্ণ রাত। আল্লাহু আকবার। আপনি যদি বিশ্বনবীর একটি স্পেশাল জিকির 100 বার এই নিয়মে পড়তে পারেন, একটি জায়গার মধ্যে বসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ হোক না কেন দয়া করে মায়া করে মাফ করে দিবে। আপনার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্টে আপনি ভুগছেন, যত হতাশায় আপনি আছেন, আল্লাহ তাআলা আপনার এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিবে। কারণ বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন, আজকের রাতটার ব্যাপারে সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফাআলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। দীর্ঘ হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, আজকের রাতটার মধ্যে বিশ্বনবী বলেছেন, তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই কি করো? নফল নামাজ আদায় করো, বেশি বেশি করে নফল নামাজ পড়ো এবং পরবর্তী দিনে রোজা রাখো। কারণ আল্লাহ তাআলা আজকের রাতে প্রথম আকাশে এসে তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ওগো আমার গুনাহগার বান্দা বান্দীরা, আজকে তুমি ঘুমাচ্ছ, আমি তো প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি, তুমি তোমার জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য আমার নিকট মাপ চাও না। আহারে, অনেক দিন ধরে তুমি ইনকাম করে বরকত পাচ্ছ না, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দিন দিন গরিব হয়ে যাচ্ছ, ফকির হয়ে যাচ্ছ, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। আমি আল্লাহ তাআলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আমি তোমাকে রিজিক দিয়া ভরপুর করে দিব। আহারে, অনেক দিন ধরে অসুস্থতায় ভুগতেছো, বিছনায় পড়ে আছো, তোমাকে কোনো ডাক্তার ভালো করতে পারতেছে না। বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন, আজকের রাত্রে মন থেকে যদি আল্লাহ তাআলার নিকট চাওয়া হয়, আল্লাহ তাআলা মুহূর্তে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিবে। যত কঠিন এবং বড় বড় শক্ত আপনার রোগ হোক না কেন, ক্যান্সার রোগ হোক না কেন, হ্যাঁ, আপনার কুষ্ঠ রোগ, এরকম ভাবে জটিল এবং কঠিন যে সমস্ত রোগগুলো রয়েছে, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্য আজকে সুস্থ করে দিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন প্রিয় নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমলটা আমরা শিখি এবং আমলটা আজকের রাত্রে এক্ষুনি আমাকে করতে হবে। নিয়ম কানুনটা শুনুন। আগে আপনি আমল শুরু করে দিবেন তা নয়, আপনাকে এশারের নামাজটা জামাতের সাথে পুরুষ ভাইয়েরা আদায় করবেন, এরপরে আপনি 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ পড়বেন, এরপরে বেতিরের নামাজটা সর্বশেষে আপনাকে পড়তে হবে। আপনি অবশ্যই কিন্তু মাঝখানে 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, যত সময় আপনার হাতে থাকে, অর্থাৎ আপনার যত সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, আপনি আজকের রাতটা হাতে পায়ে ধরে বলবো, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, আজকের রাতটা কমপক্ষে আল্লাহ তাআলার জন্য নিজের উপকারার্থে দেন না। অবশ্যই আজকে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। দেখেন, আপনি 2 রাকাত করে করে নফল নামাজ পড়বেন, অন্য অন্য যে সমস্ত সূরাগুলো রয়েছে, চুচু সূরা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই সমস্ত সূরাগুলো দিয়ে, অর্থাৎ আপনার যে সূরা মুখস্থ আছে আপনি বাংলাতে নিয়ত করবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। আপনি নফল নামাজের যে কোনো নামাজের নিয়ত করলেই হবে। দেখেন, আপনি সালাতুল হাজতের নামাজের নিয়ত করতে পারেন, যদি আপনি পারেন সালাতুত তাসবিহের নামাজের নিয়ম কানুনটা যদি আপনি পারেন, তাহলে অবশ্যই সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ রয়েছে, আল্লাহু আকবার, এটা যদি আপনি পড়তে পারেন, বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, এমন একটা আমলকে আমি আপনাকে শেখায় দেব, যে আমলটা একবার যদি আপনি করতে পারেন, একটা গুনাহ আপনার আমল নামায় আর থাকবে না, দুনিয়াতে আপনাকে আর কষ্ট করতে হবে না, আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আপনি 2 রাকাত করে করে নফল নামাজ পড়ে বসবেন, চোখ বন্ধ করে একদম আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে গো, এবং ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এরকম ভাবে 2 রাকাত পড়ে পড়ে আমলটা করবেন, এরপরে সর্বশেষে বিতিরের নামাজ পড়বেন, কিন্তু সুবহ থেকে আগে, অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন বিতিরের নামাজটা
পড়ে তারপরে আপনি কি করবেন? ঘুমাবেন। এক নম্বরে দুরূদ শরীফটা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তওবার দোয়াটি একদম মন থেকে সহিহ শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছি, পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পাঠ করবেন। এরপরে এই দোয়াটি শক্তিশালী বিশ্ব নবী পাওয়ারফুল দোয়া হিসাবে বলেছেন। এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এগুলো পাঠ করবেন এমন নয়, আপনি জিকির গুলো করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আপনি করবেন 100 বার করে। এরপরে আবার 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে এই জিকির গুলো করবেন। এই জিকির গুলো করবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এরপরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহ।